नमस्कार बंधुरा आमी सोमा आमार चैनल सौमिक्स जानिर आरो एक नतून ब्लगे तुम्हादेर सकलके स्वागत जानाई। आज के शुक्रवार एखन 2:30 बाजे सकाल थेके आमरा एखन बाँकुड़ातेई आछि। आज के बाँकुड़ार सेकेंड डे सकाल थेके उठे सबाई ब्रेकफास्ट करलाम, ब्रेकफास्ट करे एकटु आड्डा मारलाम। तो सबाई एकसाथे थाकले जेटा हय अनेक बंधुरा एकसाथे थाकले सबाई मिले आड्डा मारछिलाम, गल्प करछिलाम, अनेक आनंदेर साथे समय काटছে। तो आर ब्लग शुरू करा हयनि। तो स्नान करे उठे एखन आमरा रेडी हये नियेछि, ताई भाबलाम एखन ब्लगटा स्टार्ट करी। आजके एखन आमरा जाबो लांच करते, लांच करे आमरा बेरोबो कलकातार उद्देश्ये। तो तोमरा सबाई साथे थाको, आशा करी तोमादेर सबार ब्लगटा खूब भालो लागबे। तोमादेर साथे दुटो मानुषेर परिचय करिये दिई। कालके आमि बोलेछिलाम आमार बेस्ट फ्रेंडेर कथा। एटा हच्छे आमार बेस्ट फ्रेंड, एटाई हच्छे ओদের देशेर बाड़ी बाँकुড়াতে। एखानेই आमरा एसेছি ওর দাদার, ওর জেঠুর ছেলের বাচ্চার অন্নপ্রাশন ছিল, ওই জন্য সবাই এসেছি। সবাইকে একটু হাই করে দে। হাই এভরিওয়ান। ওর নাম হচ্ছে অরণ্য, ওর ফেসবুক প্রোফাইলের নাম আর ইনস্টা প্রোফাইলের নাম অরণ্য সিংহ রায়। এটা হচ্ছে ওর ভাই, এটা আকাশ। আকাশ হচ্ছে আকাশ রয়। ওর ইনস্টা প্রোফাইলের নাম হচ্ছে আকাশ রয় দ্য লেজেন্ড। দুপুরের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম আমরা। এই যে শিবের দিদি, দিদির মেয়ে, ওই ছোট্ট পুচকেটা, ওর বৌদি, দাদা, কাকুর কিছু বন্ধু বান্ধব, ওদের লজে যারা থাকেন, কাজ করেন, কেয়ারটেকার, ওনারা সবাই এসেছিলেন নিচে আমাদের ছাড়তে। ব্লু জামা পরা যে টাটা করছে ওটা হচ্ছে শিবের দাদা, ওই দাদারই ছেলের অন্নপ্রাশনে আমরা সবাই এসেছিলাম। আর এই যে সামনের সাদা গাড়িটা, এই গাড়িতে যাচ্ছে শিবের বাবা মা, মানে কাকু কাকিমা আর কাকুর কিছু লোকজন। আর এই গাড়িটাতে শিব, ওর ভাই, ওর বউ, আমি আর আশিক, আমরা সবাই। এবার আমাদের গন্তব্য হচ্ছে কলকাতা। রওনা দিলাম আমরা বাঁকুড়া থেকে কলকাতার উদ্দেশ্যে। সত্যি অসম্ভব সুন্দর কাটলো দুটো দিন, জীবনের স্মৃতির পাতায় রয়ে গেল দুটো স্মরণীয় দিন হিসাবে। আমাদের গাড়ির পাশ থেকেই পাস করছিল একটা ট্রাক্টর, যেটার মধ্যে এরকম কাঠের গুঁড়ি বোঝাই করা ছিল। এত সুন্দর লাগছিল দেখতে, তাই আমি ক্যামেরা বন্দি না করে পারলাম না। আসলে ওই সেম ছবি আমি ছোটোবেলাতে খাতার পাতায় আঁকতাম, আমার আঁকা স্কুলে এরকম আঁকা শেখাতো, তাই দেখে আমার ওটাই মনে পড়ে গেল প্রথমে। আর এখানে রাস্তাগুলো এত সুন্দর, খুব সরু রাস্তাগুলো, কিন্তু সরু হলে কি হবে, দুটো গাড়ি অনায়াসেই পাশ থেকে পাস করতে পারে। আর দুপাশে শুধু সবুজ, দেখে মনে হয় যেন হাতে আঁকা একটা ছবি। আর এখানে রাস্তাতেই ডান হাতে পড়ছিল একটা বিশাল বড় পোলট্রি ফার্ম। তো ওটা দেখে আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করছিলাম, এই সমস্ত পোলট্রি ফার্মগুলো থেকে কি আরামবাগের চিকেন যায়? ও বললো হ্যাঁ, এরকম ভর্তি অনেক পোলট্রি ফার্ম আছে, এটা তো শুধু একটা, এগুলো সব অনেক অনেক জায়গা নিয়ে হয়। এখান থেকেই আমরা যে আরামবাগ চিকেনগুলো কিনে থাকি এগুলো আসে। তো আমাদের আজকে টোটাল যাত্রা ছিল প্রায় 4 থেকে 5 ঘন্টার, মানে ওদের দেশের বাড়ি থেকে ওদের কলকাতার বাড়ির দূরত্ব। আজকে আমাদের ওখানেই থাকতে হবে, কারণ আমার বন্ধুর আদেশ। অনেকবার বলেছিলাম যে আজকে আমাকে ফিরতে হবে, কাল অনেক কাজ আছে, কিন্তু ও তো শুনবে না। তো পুরো রাস্তাটায় ওরা দুই ভাই মিলে গাড়ি চালিয়ে আসবে, কিছুটা ও, তারপরে ওর ভাই। এই দীপালি দিকে নামিয়ে দেবে। হ্যাঁ, দীপালি নামবে না, আমি চালাচ্ছি যে ওদের নিয়ে আসবো। ও বাবা, যেই কাছাকাছি এসে মুখ করে বেরিয়ে গেল। হায় বাবা, ভালো মানুষের দিন নেই ভাই। এখন মেন হচ্ছে কাজ যে ড্রাইভারই শিখিয়ে, এখন স্যার এমন ড্রাইভারই শিখিয়েছে। হ্যাঁ, এই যে দাদাটাকে দেখছেন, এটাই হচ্ছে নিতাইদা, যে আমাদেরকে আরামবাগে নিতে এসেছিল। শিবদের গাড়ি চালায়, ভীষণ সুন্দর গাড়ি চালায় আর ভীষণ ভালো শেখায়। শিবদের দুই ভাইকেই নিতাইদা গাড়ি চালানো শিখিয়েছে, কিন্তু এত সুন্দর চালানো শিখিয়েছে যে শিবই আজকে দুবার ওভারটেক করে দিয়েছে নিতাইদাকে রাস্তায় আসার পথে। সেটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম। এটা হচ্ছে তোর ওই শিয়াখালা ঢুকবো, মানে মানুষ এখান থেকে যাতায়াত করলে কোথা থেকে আসছে? চাপাডাঙ্গার পরে। চাপাডাঙ্গা ওদিক থেকে গেলে চাপাডাঙ্গার পরে, মানে যদি বাঁকুড়া থেকে আসি, আর যদি কলকাতা থেকে আসি তাহলে শিয়াখালার পর। রাস্তাতে চায় ব্রেকে আমরা যে রেস্টুরেন্টে দাঁড়িয়ে পড়েছি, ওই রেস্টুরেন্টের অ্যাড্রেসটাই আমার বন্ধুকে বলছিলাম যে একটু ভিডিওতে সবার জন্য বল। রেস্টুরেন্টের নামটা হচ্ছে আহার। খাবারের টেস্টগুলো মোটামুটি খুবই ভালো ছিল। তো এই যে নিকিতা, ওই হচ্ছে এই রেস্টুরেন্টটাকে গুগল থেকে সার্চ করে বার করেছিল। এটা হচ্ছে কাকু, শিবের বাবা, যে আসল লোকের সাথেই এতদিন আলাপ করানো হয়েছিল না। আর এখানে আমরা সবাই রয়েছি। এটা হচ্ছে কাকিমা, এটা হচ্ছে শিবের মা। আমি কাকিমাকে বলছিলাম তুমি কিছু বলো, বলছে না আমি বলবো না, কাকিমা লজ্জা পাচ্ছে। দারুণ মেয়ে, 12 গ্রুপে বোনে একদম দারুণ মেয়ে, এসব করছে, ভালো লাগছে আমার। এবং আমাদের সাথে বহুদিনের সম্পর্ক, আমার ছেলের ভালো বেস্ট ফ্রেন্ড, আমার মেয়ের মতো প্রচুর ভালোবাসে।
আমারই বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, জয়রামবাটির এক সবাই জানে জয়রামবাটি আমার আদি বাড়ি, এখানে একটা অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানে গিয়েছিল আমার এখানে। এই যে ব্লগ হচ্ছে এর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি, আরও ভালো ভালো এগিয়ে যাক। ও ভালো নাচে, ভালো অনেক কিছু ওর গুণ আছে, মাল্টি ট্যালেন্ট আছে, সবার ভালো। সত্যি ভীষণ ভালো সম্পর্ক, আর অনেক পুরনো সম্পর্ক কাকুদের সাথে আমাদের। আর কাকু ভীষণ ভালোবাসে আমাদেরকে। কাকুদের সাথে কিভাবে পরিচয় সেটা আপনাদের সাথে আগের ব্লগেই শেয়ার করেছিলাম। এবার আসি আসল কথায়। উনি আমার কাছে কাকু, আমার বন্ধুর বাবা যাই হন না কেন, ওনার পরিচয় আশা করি আপনাদেরকে আর আলাদা করে দিতে হবে না। হ্যাঁ, উনি স্বর্ণপদকপ্রাপ্ত, ওনার জ্যোতিষের জন্য বিশ্ববিখ্যাত শ্রী তপন শাস্ত্রী মহাশয়। আর আমার কাছে উনি আমার ছোট থেকেই কাকু। কাকুর সাথে কাল থেকে যে আলাপ করবো একদমই সময় হয়ে ওঠেনি, সেই জন্য ভেবেই রেখেছিলাম আজকে আপনাদের সাথে একবার আলাপ করাবো। গল্প করতে করতে আমরা চলেই এসেছিলাম দক্ষিণেশ্বরের কাছে। ওই যে দূরে দেখা যাচ্ছে মায়ের মন্দির, তাই দূর থেকেই একবার মাকে আমরা স্মরণ করে নিলাম। কাকুর সাথে যেহেতু আজকের ব্লগে আমার দেখা হলো, সেজন্য কাকুকে বললাম, কাকু নতুন ব্লগ করছি, আমার ব্লগের চ্যানেলের জন্য তুমি একটু কিছু বলো। কাকু বললো নিশ্চয়ই বলবো। তো কাকু আমার ব্লগের চ্যানেলের জন্য একটু শুভেচ্ছা বার্তা দিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমরা রাস্তাতে আরও একটা জায়গায় দাঁড়িয়ে গেছিলাম, একটা পেট্রোল পাম্পের কাছে। কাকুদের গাড়িটা বেরিয়ে গেছিলো, কিন্তু ওরাও একটু হাঁপিয়ে উঠেছিল, আর আমাদেরও আর ভালো লাগছিল না একভাবে বসে। তাই আমরা ভাবলাম যে কাছাকাছিতে এসেই গেছি, কাকুরা এগিয়ে যাক, আমরা একটু দাঁড়িয়ে আড্ডা মেরে তারপরে যাই। তো 5-10 মিনিটের জন্যই আমরা আরেকবার দাঁড়িয়েছিলাম। গল্প করতে করতে আমরা চলেই এসেছি ওদের বাড়ির একদম কাছাকাছি। আসলে সত্যি কথা বলতে ওদের সাথে আমাদের সম্পর্কটা আগে এরকমই ছিল যে সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রি শুতে যাওয়া অবধি সবসময় সবাই সবাইকে দেখতে পেতাম, সবাই সবার মুখটা দেখেই শুতে যেতাম, আবার ঘুম থেকে উঠতাম। কিন্তু এখন দূরত্বটা এতটাই বেড়ে গেছে, ইচ্ছা থাকলেও উপায় হয় না। তাই যেটুকু সময়ের জন্য, অল্প সময়ের জন্য দেখা হয়, আমার বন্ধু আর ওর ভাই তো আছেই, সাথে এখন ওর বউও হয়েছে, একদম বাড়ি যেতে দিতে চায় না। এই যে জোর করে নিয়ে চলে আসলো বাড়িতে। অনেকবার বললাম যে দেখ 2 দিন কাটিয়ে এসছি, আজকে বাড়ি চলে যাই, কিন্তু কোনোভাবেই ওদের শোনানো গেল না। বললাম কাল সকালে ক্লাস আছে, বললো ভোরবেলা উঠে চলে যাবে। এটাই হচ্ছে ওদের বাড়ি। এই যে বাইরে কাকুর কিছু হোর্ডিং লাগানো আছে। আসলে কাকুর নিউ টাউনের চেম্বারটা কাকুর বাড়িতেই করে থাকে, কাকুর বাড়ির নিচেই ওনার চেম্বারটা আছে। এছাড়া তো বাইরে বাইরে অনেক চেম্বার আছেই। কাকুদের বাড়ির নিচে এরকম প্রচুর ফটো লাগানো আছে কাকুর। আসলে কাকু প্রায় সমস্ত সেলিব্রিটিদেরই হাত দেখে থাকেন। এছাড়া অনেক নেতা, মন্ত্রী, প্রণব মুখোপাধ্যায়, ওনারও তিনি হাত দেখেছেন। সেই সমস্তই কিছু ফটো কাকুদের বাড়ির নিচে লাগানো আছে, সেগুলোই আপনাদেরকে ঘুরে দেখালাম একবার। আজকের ব্লগ এখানেই শেষ করছি। পৌঁছে গেছি আমরা নিউ টাউনে আমার বন্ধুর বাড়িতে। কালকে সকাল সকাল একদম ফার্স্ট আওয়ার আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ কালকে শনিবার আমাদের প্রচুর ক্লাসের প্রেশার থাকে, প্রচুর ক্লাস থাকে। তো সেই জন্য আমাদের সকালে বেরোতে হবে, কারণ আমার হাজব্যান্ডের গিয়ে একদম সকাল থেকে ক্লাস। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আমাদের বাঁকুড়া ট্রিপ আপনাদের সবার খুব ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি।